হ্যালো জিত্রান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো আমাদের জিদ্দার প্রিভিয়াস ৩ টি সিনেমা নিয়ে, যেই সিনেমাগুলো এখন পর্যন্ত টিভিতে রিলিজ হয়নি। তার মধ্যে সবার ১ম এ যে সিনেমাটি রয়েছে সেটা হচ্ছে 'চেঙ্গিজ' সিনেমাটি। 'চেঙ্গিজ' সিনেমাটি ২০২৩ সালের এপ্রিল মাসে রিলিজ হয়েছিল খুব সম্ভবত। তো আমরা ২০২৬ সালের এপ্রিলে কিন্তু পা দিতে যাচ্ছি। অর্থাৎ এই যে 'চেঙ্গিজ' সিনেমাটা রিলিজ হওয়ার পর এই মুহূর্তে ৩ বছর পূর্ণ হতে চলেছে। কিন্তু এই সিনেমাটাকে এখনো ওটিটিতে রিলিজ করা হয়নি। তারপরে একই বছরে আমরা নভেম্বর মাসে 'জিদ্দার মানুষ' নামক যে সিনেমাটি, এই সিনেমাটি রিলিজ হতে দেখেছিলাম। তো এই সিনেমাটিও কিন্তু এখন পর্যন্ত আ টিভি সি টিভিতে ওটিটিতে রিলিজ হয়নি। এর পরের বছর অর্থাৎ ২০২৪ সালে রিলিজ হয়েছিল 'জিদ্দার' শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা, যেটা হচ্ছে 'বুমেরাং'। তো আমি এই ৩ টি সিনেমার হিসাব টেনে দেখা যাচ্ছে 'চেঙ্গিজ' সিনেমাটা ৩ বছর হতে যাচ্ছে এবং আগামী ৬ মাস পরেই 'মানুষ' সিনেমাটার কিন্তু ৩ বছর হতে চলেছে এবং 'বুমেরাং' সিনেমাটার ২ বছর হতে চলেছে জুন মাসে। ২৪ এর জুন মাসে রিলিজ হয়েছিল। তো এই ৩ টি সিনেমা এখন পর্যন্ত টিভিতে রিলিজ হয়নি, অর্থাৎ ওটিটি রিলিজ, টিভি রাইটস বিক্রি হয়নি। এখন আমরা যারা ডাই হার্ড জিত ফ্যানস রয়েছি, আমরা এই ব্যাপারটা জানি, হয়তো আমরা এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করি, চর্চা করি যে জিদ্দার এই সিনেমাগুলো কেন এখন পর্যন্ত ওটিটি রিলিজ হচ্ছে না। কিন্তু সাধারণ দর্শক, যারা বাংলা দর্শক এবং নরমাল নিরপেক্ষ যেসব বাংলা সিনেমা প্রেমী রয়েছে, যারা ফেসবুকে অ্যাক্টিভ, বিভিন্ন গ্রুপ পেজ চালায়, সেসব গ্রুপের অ্যাডমিনরা, পাশাপাশি সকল দর্শকই, নরমাল দর্শকই, তারা কিন্তু এই ব্যাপারগুলো ভিতর থেকে জানে না যে কেন রিলিজ হচ্ছে না। সকলের মনে কিন্তু প্রশ্ন একটাই যে এই সিনেমাগুলো কি তাহলে কেউ কিনতে চাচ্ছে না? এটা কিন্তু খুব নরমালি একটা প্রশ্ন চলে আসছে যে এই সিনেমাগুলো রিলিজ হয়েছে, এত বছর হয়ে গেল, এত দীর্ঘ সময় হয়ে গেল। এখন পর্যন্ত টলিউডের কোন সিনেমাই মনে হয় নেই যেটা ৩ বছর আগে রিলিজ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই সিনেমাগুলো ওটিটিতে অথবা টিভিতে রিলিজ হয়নি। তো সেক্ষেত্রে নরমালি জিদ্দার প্রতি এই যে অভিযোগটা এবং গ্রাসরুটের প্রতি এই যে অভিযোগটা কিন্তু খুবই সাধারণভাবেই চলে আসে যে এই সিনেমাগুলোকে কেউ কিনছে না। এখন সকল জিত ফ্যান্স এটা নিয়ে মাঝখানে কিছুদিন কথা বলেছিল। বিভিন্ন ফ্যান পেজ, বিভিন্ন ফ্যানরা এগুলো নিয়ে কথা বলেছিল। এগুলো নিয়ে তারা প্রতিবাদ করেছিল যে কেন এই সিনেমাগুলো রিলিজ হচ্ছে না। এই নিয়ে কিন্তু গ্রাসরুটের এখন পর্যন্ত নীরব ভূমিকায় রয়েছে। এটা খুবই লজ্জাজনক বিষয়। কেন নয়? জিত ফ্যান্সরা এই ব্যাপারটাতে অনেক লজ্জায় পড়ে যায়। যখন বিরোধী পক্ষ বা আমরা যারা জিত ফ্যান্স, আমাদের যে কিছু প্রতিপক্ষ রয়েছে, তারা যখন প্রশ্ন করে, তারা যখন আমাদেরকে ট্রল করে কুচা দেয় যে এই সিনেমাগুলোকে কেউ কিনতে চাচ্ছে না। কোন টিভি চ্যানেল এই সিনেমাগুলোকে কিনতে চাচ্ছে না। যার ফলে সিনেমাগুলো ওটিটি রিলিজ হচ্ছে না। তখন কিন্তু জিত ফ্যান্সদের কাছে জবাব দেওয়ার মতো কিছুই থাকে না। যাই হয়ে যাক, যে কারণেই হচ্ছে না, যত যুক্তিপূর্ণ আ কারণ আমরাই তুলে ধরি না কেন, সর্বশেষ ফাইনাল কথা হচ্ছে এই সিনেমাগুলোকে গ্রাসরুট এখনো টিভি চ্যানেলে রিলিজ করতে পারছে না। এটা তাদের ব্যর্থতা। আমরা ডাই-হার্ড জিত ফ্যান্স বা নরমাল জিত ফ্যান্স যারা আছি, আমরা মোটামুটি এটা জানলেও সকল দর্শক, সকল জনগণ কিন্তু এটাই মেনে নেবে যে এই সিনেমাগুলো কেউ কিনতে চাচ্ছে না। এজন্য এগুলো টিভিতে রিলিজ হচ্ছে না। আমরা ডাই-হার্ড জিত ফ্যান যারা আছি, কিছু জিত ফ্যান্স জিদ্দার প্রতি এতটাই পাগল যে জিদ্দার যাই কিছু করুক না কেন, গ্রাসরুট যাই কিছু করুক না কেন, সেটা আমরা চেটেপুটে খেয়ে নিতে ইচ্ছুক। সেটা যদি খুব খারাপ হয়, সেটা যদি খুব মন্দ হয়, তাহলেও সেটাকে আমরা স্বীকার করতে আ অস্বীকার করি। আমরা মেনে নেই যে জিদ্দা যেটা করছে সেটা ভালো করছে, গ্রাসরুট যেটা করছে সেটা ভালোই করছে। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি থেকে কিন্তু আমাদেরকে বের হতে হবে। প্রতিবাদ করতে হবে। এই ব্যাপারগুলো খুব জরুরি। একটা সিনেমা ৩ বছর হয়ে গেছে, 'চেঙ্গিজ' সিনেমা। বাংলাদেশের অনেক মানুষ এই 'চেঙ্গিজ' সিনেমাটা দেখেনি। বাংলাদেশের অনেক জিত ফ্যান্সরাও এই 'চেঙ্গিজ' সিনেমাটা কিন্তু দেখেনি। কেন নয়? অসংখ্য জিত ফ্যান্স আছে যে বাংলাদেশী, যারা চায় যে এই সিনেমাটাকে আমরা হলে বসে দেখতে পারি নাই। কিন্তু এই সিনেমাটা হল প্রিন্ট আমরা মোবাইলে দেখব না। এটার মাস্টার প্রিন্ট যখন আসবে, অরিজিনাল প্রিন্ট যখন আসবে, তখন এই সিনেমাটা আমি দেখব, উপভোগ করব। কিন্তু একজন জিত ফ্যান হিসেবে ৩ বছর চলে গেল। সে তার প্রিয় হিরো এরকম একটা আ প্যান ইন্ডিয়া রিলিজ প্রজেক্ট। ৩ বছর হয়ে গেল এই সিনেমাটা এখনো সে দেখেইনি। এটা খুব কষ্টদায়ক। গ্রাসরুট এটা বুঝবে না। জিদ্দার টিম সেটা বুঝবে না হয়তো। তাদেরকে কিভাবে বোঝানো যায়? এবার আমরা কিছু জিত ফ্যান্স আছি, জিদ্দা যদি হিসু করে দিয়ে বলে যে, "এটা খাও শরবত এটা।"
তো ওরা হাসতে, হাসতে সেই ইস্যুটাকে খেয়ে ফেলবে বলে বলবে যে, "হ্যাঁ, এটা দারুণ, এটা অনেক ভালো। জিদ্দার ইস্যু মানে অনেক ভালো।" তো এই যে মেন্টালিটি থেকে বের হতে হবে। আমরা কিছু জিত ফ্যান্স এগুলো নিয়ে কেন আমরা অভিযোগ করি না? কেন এটা নিয়ে আমরা কথা বলি না? আমরা এই ব্যাপারগুলোতে আমরা পিছিয়ে আছি। জিদ্দার একটা সিনেমা ৩ বছর অপেক্ষা করতে হবে। ৩ বছর পার হয়ে গিয়েছে অলরেডি কিন্তু সিনেমাটা এখনো আমরা টিভিতে দেখতে পাচ্ছি না। এই সিনেমাটা এখনো মাস্টার প্রিন্ট আমরা মোবাইলে দেখতে পাচ্ছি না। এই যে কষ্ট, এই ব্যাপারটা বলার তো কোনো জায়গা নেই আমাদের। এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক যে জিদ্দার এই ব্যাপারগুলো মানে আমরা একদম ক্লান্ত হয়ে গিয়েছি। আমরা ফ্যান্সরা এটা খুবই ক্লান্ত। যে এত দেরি কেন হবে? বিশ্বের কোন ইন্ডাস্ট্রিতে কোন আ সিনেমার এই কোন হিরোর সিনেমা এত বছর অপেক্ষা করে ওটিটিতে দেখতে হয় সেটা মানে খুব দুঃখজনক, খুবই খারাপ লাগে। এই সময়ে বলিউড, সাউথ, বাংলা যত ইন্ডাস্ট্রি আছে কোনটাতেই এরকম ভোগান্তি কোন নায়কের ফ্যান্সদের কিন্তু পোহাতে হয় না। যেটা আমাদের জিদ্দার এই সিনেমাগুলোর ক্ষেত্রে আমাদের পোহাতে হচ্ছে। আশা করি জিৎ ফ্যান্সরা এটা নিয়ে খুব শীঘ্রই কথা বলবে এবং সকল জিৎ ফ্যান্স প্রতিবাদ তুলবে। যেন এই সিনেমাগুলো 'মানুষ', 'চেঙ্গিজ', 'বুমেরাং' এই সিনেমাগুলোকে যেন খুব দ্রুত ওটিটি রিলিজ করা হয়। যেভাবেই খুশি মানে যেভাবেই হোক যেন করা হয়। কিভাবে করবেন, কি সমস্যা হচ্ছে সেটা আমরা দেখতে যাচ্ছি না। এটা দেখার সময় আমাদের নাই। আপনারা ব্যর্থ, আপনারা রিলিজ করতে পারছেন না এটাই হচ্ছে মূল কথা। আপনাদের রিলিজ করতে হবে। খুব শীঘ্রই এগুলো রিলিজ করতে হবে। ফ্যান্সরা আশা হয়ে এখনো বসে আছে যে সিনেমাগুলোকে দেখার জন্য, টিভিতে দেখার জন্য, ওটিটিতে দেখার জন্য। এটাই হচ্ছে ফাইনাল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।